আসসালামু আলাইকুম। আপনারা তো আল্লাহর মেহেরবানিতে এবার কোরবানি দিয়েছেন, পশুর দামও কম ছিল। এটা তো আপনাদের জন্য আল্লাহর একটা রহমত। কিন্তু আপনারা যে আরেকটা রহমত থেকে বঞ্চিত হলেন, এবার যে কোরবানির দিন এবং কোরবানির পরে বৃষ্টি হচ্ছে না, মানুষ যে গরমে হাঁসফাঁস করছে, এটা কি লক্ষ্য করেছেন? গত বছরও তো কোরবানির দিন বিকেলে, কোরবানির পরে 2-3 দিন একটানা বৃষ্টি হয়েছে। এবার কেন বৃষ্টি হলো না? বৃষ্টি হয়নি আমি বলছি একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনার একটা ঘোষণার কারণে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি থামিয়ে দিয়েছে। শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে সাক্ষাৎকার দিয়ে বলেছে আগামী 6 মাসের মধ্যে সে বাংলাদেশে আসবে। এই ঘোষণা শুনে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি থামিয়ে দিয়েছে। কারণ হচ্ছে শেখ হাসিনা হচ্ছে আল্লাহর একটা গজব। সে হচ্ছে দাজ্জালের একজন অনুসারী। শেখ হাসিনার কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে বিরক্ত হয়। কারণ সে হচ্ছে মানবতার শত্রু, সে হচ্ছে আল্লাহর শত্রু, সে সভ্যতার শত্রু। তার মধ্যে কোনো মানবিকতা নেই, তার কোনো মনুষ্যত্ব নেই, তার কোনো বিবেক নেই। সে দেখতে মানুষের মতো। বুঝতে পেরেছেন? অর্থাৎ শেখ হাসিনা আসার কথা শুনে আল্লাহ তো শেখ হাসিনার মনের কথাও জানে। কিন্তু সেটা যখন জানাজানি হয়ে গেল সারা বিশ্বে, তখন আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের আকাশ থেকে রহমতের বৃষ্টি সরিয়ে নিয়েছে। বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। এই যে বৃষ্টিটা হলো না, সারা দেশে কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে। এই বৃষ্টির কারণে, বৃষ্টি যদি হয় কোরবানির দিন বা কোরবানির পরের দিন 2-3 দিন পরেও যদি বৃষ্টি হয়, গরু বা বিভিন্ন পশু যে আপনারা জবাই করেছেন, তার যে মল মূত্র বা রক্ত বিভিন্ন জায়গায় লেগে থাকে, সেগুলো ধুয়ে চলে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়। গত বছরও বৃষ্টি হয়েছে, এর আগের কোরবানিগুলো তো বৃষ্টি হয়েছে, শেখ হাসিনা থাকার সময়ও বৃষ্টি হয়েছে। কিন্তু এবার শেখ হাসিনার আগমনের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি থামিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সিগন্যাল দিচ্ছে যে আপনারা সতর্ক হয়ে যান। কারণ শেখ হাসিনা হচ্ছে ঘৃণ্য একটা পিশাচ। সে দেখতে মানুষের মতো। সে কিন্তু ষড়যন্ত্র করছে এদেশের মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য সে কিন্তু ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার মনের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিন্তু আপনার মেধা দিয়ে, আপনার বিবেক দিয়ে, তারপর আপনার যে সুস্থ মস্তিষ্ক আছে, সেটা দিয়ে কিন্তু আপনি শেখ হাসিনার বিভিন্ন চাল চলন, এগুলো কিন্তু তাকে অবজার্ভ করতে হবে, আপনার রিসার্চ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা কেন বন্ধ হলো, সেটা আপনাকে, আল্লাহ তো আপনাকে কানে কানে এসে বলে যাবে না যে আমি ক্ষিপ্ত হয়েছি। আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। শেখ হাসিনার মতো দস্যু যাতে, ভয়ঙ্কর পিশাচিনী যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তখনই বৃষ্টি দেয় যখন উনি কোনো জাতির উপর সন্তুষ্ট থাকেন। তো আপনারা সস্তায় পশু পেয়েছেন, কোরবানি দিয়েছেন, এটা তো আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হয়েছে। এক একটা পশু আপনাদের কিনতে 10 থেকে 20 হাজার টাকা কম লেগেছে, এটা আল্লাহর রহমত না? 10 হাজার টাকা, 20 হাজার টাকা দিয়ে, 10 হাজার টাকা দিয়ে অনেকের 1 মাসের সংসার চলে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পশুতে 10 হাজার টাকা, 20 হাজার টাকা আপনারা লভ্যাংশ গড়ে তুলেছেন, সেটা আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি থামিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে আয়াত রচনা করে বলেছেন যে উনি যখন কোনো জাতির উপর সন্তুষ্ট থাকবেন, তখনই উনি বৃষ্টি বর্ষণ করবেন। আর বৃষ্টির ফলে সেই মাটি উর্বর হবে, গাছপালা সতেজ হবে, ফল ফলাদির আবাদ বৃদ্ধি পাবে, পশু পাখি সহ মানুষের কষ্ট লাঘব হবে। এই যে কষ্টটা লাঘব হচ্ছে না,
এখন যে হাঁসফাঁস করছেন আপনারা গরমে অস্থির হয়ে যাচ্ছেন, এটার একমাত্র মূল কারণ হচ্ছে এই জঙ্গি শেখ হাসিনা। কারণ এই পিশাচিনীর নগ্ন নিঃশ্বাস, এর হিংস্রতা, সে কিন্তু হিংস্রতা মনের মধ্যে ফুঁসে বসে আছে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই বৃষ্টি থামিয়ে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বার্তা দিচ্ছে। এবার কি আপনারা বার্তাটাই পাচ্ছেন? আমি তো বলেছি যে শেখ হাসিনার সময়ও আপনারা বৃষ্টি পেয়েছেন। এখন অনেকে তো আবার প্রশ্ন করবেন যে শেখ হাসিনার সময়ে তো কোরবানির সময় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আর অন্যান্য মানুষের জন্য তো উনি নিরুপায় ছিলেন, তার বান্দার জন্য নিরুপায় ছিলেন, সেজন্য তিনি বৃষ্টি দিয়েছেন। শেখ হাসিনাকে উল্লেখ করে বৃষ্টি দেয়নি। শেখ হাসিনা থাকা অবস্থায় কিন্তু কোরবানির সময় বৃষ্টি হয়েছে। এ কথার অর্থ এই নয় যে শেখ হাসিনার জন্য বা শেখ হাসিনার ওই সময় মানুষ মসজিদে কান্নাকাটি করত, আল্লাহর রহমত কামনা করত। মানুষ কষ্ট থাকলেও বাকিদের যাতে আরও বেশি কষ্ট না হয় সেজন্য আল্লাহ বৃষ্টি দিত। সে কিভাবে মানুষদেরকে, হেফাজত ইসলামের মানুষদেরকে হত্যা করেছে আপনারা জানেন। তারা কাঁদতে কাঁদতে রাজধানী শহর ছেড়ে গেছে। এই দেশের ঢাকা শহরের সেদিনের যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো, এরা ভীতু। এরা প্রত্যেকে ঢাকা শহরে বাড়ি গাড়ি করে বসে আছে, সব বেশিরভাগই চোর ছোট্টা। বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, এরা শুধু চুরি করে। বুঝতে পেরেছেন? ব্যবসায়ী যারা আছে, যারা 1 টাকার জিনিস 30 টাকা বিক্রি করে সেটা হচ্ছে অন্য কথা, সে ব্যবসা করে খায়। অনেক ব্যবসায়ীরা আছে, অনেকে সৎভাবেও করেছেন, অনেকের বাপ দাদার ভিটা আছে, আমি তাদেরকে বলছি না। কিন্তু এখানে বেশিরভাগই চোর। তারা কিন্তু সেদিন দরজা খোলেনি। হেফাজতে ইসলামের ভাইরা যে সেদিনকে আসলো 5 মে 2013 সালে, তারা দরজার গেট লক করে বসেছিল, ঝুঁকি নিতে চায়নি। কারণ তারা তো বড় বড় বাড়িতে থাকে, রাজধানীতে থাকে, বুঝলেন না? ওয়াশিংটন ডিসিতে থাকে তারা। বাংলাদেশের ওয়াশিংটন ডিসি তো হচ্ছে ঢাকা। এখানে বেশিরভাগই ভোটে তো এবারকে আল্লাহ রহমতে বিএনপি সিট পেয়েছে, জামায়াত সামান্য কিছু পেয়েছে আর কি। তো এখানে তো অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ বেশি থাকে, তাই না? কিন্তু শহরাঞ্চলের যেগুলো বাড়ি টাড়ি করে বসে আছে, এই বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, এই বিভিন্ন পদবীর বড় বড় উচ্চ পর্যায়ে, এদের 3-4টা বাড়ি। এরা কোত্থেকে পাইল এত বাড়ি? মানুষের সংসার চলে না, এরা বাড়ি করে বসে আছে। বুঝতে পেরেছেন? তো এদের প্রতিও সতর্ক থাকবেন। এরা বেশিরভাগই চোর ছোট্টা। এরা সেদিন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কাঁদতে কাঁদতে চলে গেছে, এরা দরজার খোলে নাই। আমারে বলছে কয়েকজনে, কারণ এগুলো আওয়ামী লীগ। গাড়ি আছে, এখানে বাড়ি আছে, অথচ এরা যদি সেদিন দরজা খুলে লাঠিসোঁটা দিত আর এরা সহ লাঠিসোঁটা নিয়ে বেরোতো, শেখ হাসিনা 5 মে 2013 সালে সকালবেলায় পালিয়ে যেত। বুঝতে পেরেছেন? আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে জীবন দিতে হতো না। ওই হেফাজতের সেই রক্তাক্ত পরাজয়, সেটার কারণেই কিন্তু আমাদের স্বর্গীয় নেত্রী আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়াকে জীবন দিতে হয়েছে। তার হাতের আঙুল টাঙ্গুল বাঁকা হয়ে গেছে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে ভারত এবং রাশিয়া থেকে আমদানি করে। এটা এমনভাবে সূক্ষ্মভাবে এই বিষ প্রয়োগ করা হয়েছে, যেটা গবেষণা ইনস্টিটিউটে রিসার্চ না করলে এটা ধরা যাবে না। বিশ্বমানের গবেষণা ইনস্টিটিউটে যদি এটা নিয়ে পরীক্ষা করা হতো তাহলে ধরা যেত। আমি বানিয়ে বলছি না। না হলে আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আঙ্গুল বাঁকা হবে কেন? হ্যাঁ, শেখ হাসিনার আঙ্গুল বাঁকা হচ্ছে না কেন? শেখ হাসিনা তো আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার থেকে 2 বছরের ছোট, তাই না? তাহলে আমাদের স্বর্গীয় নেত্রী এই পৃথিবী ছেড়েছে, শেখ হাসিনা কিন্তু এখনও বেঁচে আছে। তাহলে তার তো এই যে 2 বছর সে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে, তাহলে আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বয়সে সে এসে গেছে। সে এখনও এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসে উঠান বৈঠক করতেছে।
তার জঙ্গি নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক করতেছে। বুঝতে পারছেন? টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে এদের সবাইকে ধরতে হবে। এগুলা সবাই শেখ হাসিনা বলেছিল যে বিএনপি বাড়াবাড়ি করলে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দিবে। এগুলা সব হুক্কা হুয়া করে সেই দিন ওই ন্যাম সম্মেলন ভবনে শেখ হাসিনাকে সম্মতি জানিয়েছিল। প্রত্যেকটাকে ধরতে হবে, একটাকেও ছাড়া যাবে না। যে শেখ হাসিনার স্লোগান দিবে ওই কাকুরকা বাচ্চাকে ধরতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। টেলিগ্রামে তারা উঠান বৈঠক করে এখন শেখ হাসিনাকে গদিতে বসাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে উঠান বৈঠক করে। এখন শেখ হাসিনার উঠান বৈঠক জরুরি হয়েছে। দেশে থাকতে এত মিডিয়া একটারও এই পাত্তা দেয় নাই। গণভবনে বসে বসে খালি বড় বড় ইলিশ মাছের পেটি খাইতো, কোটি কোটি টাকার খাবার খাইতো, 2.5 কোটি টাকার বাকি রেখে গেছে খেয়ে খেয়ে খালি মল ত্যাগ করে পুরো একেবারে গণভবনকে ছারখার করে ফেলেছে। বাংলাদেশের একেবারে মাটি দূষিত করে ফেলেছে সে। ওকে ধরতে হবে। ও যাতে কোনো রকমে বাংলাদেশে ঢুকতে না পারে। ও ঢুকলে কিন্তু ও ঢুকার কথা শুনে আল্লাহর এই বৃষ্টি থামিয়ে দিয়েছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু আপনারা বুঝেন না। আমি যেটা বুঝেছি এখন আমি তো আপনাদের ব্রেনে দিয়ে দিলাম। ভাবেন না বৃষ্টি, আল্লাহর রহমত বৃষ্টি কেন হচ্ছে না কোরবান থেকে এই পর্যন্ত? কারণ তার নাগিনীর নিঃশ্বাস, নোংরা নিঃশ্বাস, সেটা নিঃশ্বাসে আল্লাহ ক্ষিপ্ত হয়েছে। আল্লাহ এত তাড়াতাড়ি ক্ষিপ্ত হয় নাই, তবে কিছুটা হয়তো মনক্ষুণ্ণ হয়েছে। আপনারা ইবাদত বন্দী করেন, আর এই শেখ হাসিনার সাথে যারা উঠান বৈঠক করে ওই 30 জন 40 জন বিভিন্ন জায়গায় এগুলো দরকার হয়। ইসরায়েল থেকে, ইসরায়েলের কাছে তো সে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে বিএনপি শিবির এদেরকে ধরার জন্য। ওই যন্ত্রপাতিগুলোর ভালোভাবে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? সে আশা মানি, বুঝেন তো, বৃষ্টি থেমে গেছে কারো জীবনের। সে কিন্তু হিন্দুদেরকে ধরবে না। ভারতের হিন্দুত্ববাদী সরকার, হিন্দুত্ববাদী বলে ফেলেছি, ওরা কিন্তু এখন ভিডিও শেয়ার দিবে না, অ্যালগরিদম থেকে আউট করে দিবে। ওদের বিরুদ্ধে কথা বললেই সমস্যা। আচ্ছা, হিন্দুত্ববাদী বলি, হ্যাঁ, এডিট করে বলি, হিন্দুত্ববাদী যে বাজেফির সরকার ভারতের, ভরত, তারা কিন্তু মুসলমানদের মসজিদ ভাঙে। বুঝতে পেরেছেন? মুসলমানরা কেন ইবাদত করে সেটা তো আপনারা সোশ্যাল মিডিয়ার বদলতে ফেসবুকে লক্ষ লক্ষ রিলস আছে না? মুসলমানদের বাড়িঘরে কিভাবে তারা হামলা ভাঙচুর করতেছে। তারপরে বিভিন্ন মিডিয়ায় তো আপনারা দেখছেন হিন্দুদের বাড়িতেও ঢুকে তুলসী গাছে পানি দিচ্ছে না কেন? তারপরে হনুমান বাবার ওই গলায় ফুল নেই কেন? তারপর ওরে গোসল করায় না কেন? এগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন বাসা বাড়িতে ঢুকছে, মানুষকে অপমান করছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে মুসলমান সেজে বসেছিল। সে কোনো হিন্দুদের উপর কিন্তু কোনো কিছু করে নাই। বুঝতে পেরেছেন? সে জানে হিন্দুরা সব তার দল করে। বিএনপিকে ধরতে হবে, সে বিএনপিকে ধরেছে কারণ এটা মুসলমানের দল। জামায়াতকে ধরতে হবে কারণ এটা মুসলমানের দল। শিবির যারা করে তারাও মুসলমান, বিএনপি যারা করে তারাও মুসলমান, হেফাজতে ইসলাম তারাও মুসলমান, মাদ্রাসা যারা পড়ে তারাও মুসলমান, বায়তুল মোকাররম মসজিদে যারা নামাজ পড়ছে তাদেরকেও গুলু করেছে, কারণ তার শত্রু হচ্ছে মুসলমান। বুঝতে পেরেছেন? এই কারণে তার আগমনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি থামিয়ে দিয়েছে। আপনারা সতর্ক হয়ে যান, তওবা করেন, আর শপথ নেন সে যেখান দিয়ে ঢুকবে সেখান দিয়ে লড়াই হবে। কেউ যাক আর না যাক, ইনশাল্লাহ আমি যাব। আমার সাথে কে কে থাকবেন রেডি হবেন। যদি 1 কোটি 2 কোটিও নামে সেখানে প্রতিরোধ করতে হবে, কারণ ওগুলো মানুষ না, ওগুলো শেখ মুজিবের বাচ্চা। ঠিক আছে? এগুলা সবগুলা এই
এত শত শত হাজার হাজার গণহত্যার কারণে, আয়নাগর হওয়ার কারণেও তারা এখন আওয়ামী লীগের মিছিল দিচ্ছে। এগুলো এক একটা সন্ত্রাসী জয়নাল হাজারি হবে, সন্ত্রাসী শামীম ওসমান হবে, গডফাদার আর কি, গডফাদার নিজাম হাজারি হবে, গডফাদার টিপু, গডফাদার বিপ্লব, এই ডগফাদার গডফাদার সবগুলোকে ধরতে হবে। এগুলো সবগুলো সন্ত্রাসী, এটা আপনাকে মনে রাখতে হবে। তো আল্লাহর কাছে তওবা করেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যাতে শেখ হাসিনার আযাব থেকে আমাদেরকে রক্ষা করে পানা দেয়, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করেন। নামাজ পড়েন, নামাজ তো পড়তে হবে, এটা ব্যায়াম, ব্যায়াম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়াম। ব্যায়াম করেন হাজার হাজার টাকা দিয়ে ওই ফিটনেস ঠিক করার জন্য, ওইটা করতে হবে না। নামাজ পড়েন, ওইটাই ব্যায়াম, ওইটার উপরে কোনো ব্যায়াম নেই। বুঝতে পারছেন? ওই ব্যায়াম করলে আল্লাহ বৃষ্টি দিবে। শেখ হাসিনার কথা শুনে আল্লাহ বৃষ্টি থামিয়ে দিয়েছে, বুঝে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে।